হিন্দু মুসলমান প্রত্যেকে নিজ নিজ উৎসব করতো একবারে স্বাধীনভাবে। আমরা দুর্গা পূজার সময় দেখেছি তাদের উৎসব, তাদের মেলায় আমরা গেছি, কেনাকাটা করেছি, এইভাবে আমাদের জীবন কেটেছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ, আপনারা নিজের দেশে তাকান না কেন? এক গুজরাটেই 1-2 দিনের মধ্যে প্রায় 2000 মুসলমানকে আপনারা জমাই করলেন। আপনার কথায় কথায় আপনার 400 বছরের একটি মসজিদ, সেই মসজিদকে ভেঙে রাম মন্দির বানালেন। আপনাদের মতো ঘৃণ্য সাম্প্রদায়িক পৃথিবীতে আর কেউ না। আপনাদের সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদিতা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত। কদিন আগেই আপনারা ভেঙে তছনছ করে দিলেন 400 বছর সম্রাট বাবরের তৈরি মসজিদ, আর সেইখানে আপনারা রাম মন্দির বানিয়ে ফেললেন। এত বড় ঘটনার পরেও আপনাদের কোনো দোষ নেই, সব দোষ বাংলাদেশে। একজন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকন, এই ইসকন সংগঠনটি কি ভাই আমরা তো আগে শুনিনি, তার নাকি তিনি নেতা। আবার ওই ইসকনেরই সব নেতৃবৃন্দ তাকে কোনো একটু অনৈতিক কাজের জন্য তাকে বহিষ্কার করেছে। তার রাষ্ট্রবিরোধী কিছু কাজের জন্য এই ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাকে মানে অ্যারেস্ট করেছে। ওরে বাপরে বাপ, ভারতে মনে হচ্ছে তুলকালাম কাণ্ড। আপনারা তো ভারতের মধ্যে কত মুসলমান নেতাকে, কত খ্রিস্টান নেতাকে আপনারা গ্রেপ্তার করছেন, এটা আপনাদের দেশের বিষয়, আমরা কিছু বলি না। এটা আমার দেশের বিষয়। সরকারের গোয়েন্দা বাহিনীগুলো সেগুলো অনেক কিছু তদন্ত করে দেখিয়েছে। একবারে মিথ্যা অপপ্রচারে লিপ্ত এই ইসকনের কিছু নেতা, এবং তাকে গ্রেপ্তার করেছে। তারা আমাদেরকে এখন এই জন্য, ভারতের বিজেপির নেতারা আমাদের সীমান্তে এসে, পেট্রোপোল সীমান্তে এসে, বেনাপোল সীমান্তে এসে সেখানে তারা নাকি অবরোধ করছে। সেখানে তারা নাকি এসে বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। ওই আমরা তো শুনলাম না? প্রতিদিন ওদের মিডিয়া আউটলেট সেখানে বলছে যে একটি পরিবারের 5 জনকে পুড়িয়ে মারা হয়েছে। চট্টগ্রামে এতজনকে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ তারা গুলি করে হত্যা করেছে। তো বাংলাদেশে তো অনেক বিদেশিরাও থাকেন, অনেক বিদেশি মিশন আছে, তারাও তো জানবেন বিষয়টা। কিন্তু একবারে দিন রাত অহর্নিশি ডাহা মিথ্যা কথা বলে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে বিনষ্ট করার চেষ্টা করছেন তারা। এবং বলছেন ওরা, আমরা যে আমদানি করি, যে আলু, চাল, পেঁয়াজ, এগুলো বন্ধ করে দেবেন। দেন, আরে আমরা তো আলু আমদানি করছি কত বছর থেকে। আমরা তো আলু আগে আমদানি করতাম না, এবং এটা শেখ হাসিনার কারণে এই আমদানি হয়েছে। ভারত নির্ভর মানে দেশ করার জন্য উনি এই চেষ্টাটা চালিয়েছে। আমাদের সিজনে 8 টাকা কেজি, 10 টাকা কেজি, বিশেষ করে যেখানে প্রচুর আলু হয়, আমাদের এই নর্থ বেঙ্গলে আমরা দেখেছি, এই 4-5 বছর আগেই দেখেছি, সেই আলু কি করে এখন 80 টাকা 70 টাকা কেজি হয়। এটা সবটা হচ্ছে তার অবদান। তা আপনি যদি বন্ধ করে দেন, আপনাদের ব্যবসায়ীরাই তো ক্ষতিগ্রস্ত হবে। আপনার 7টি বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে, প্রত্যেকটির সাথে আপনার ভারতের কোনো না কোনো ব্যবসায়ী জড়িত আছে। উপরে দেখিয়েছে বাংলাদেশের নাম, কিছু ব্যক্তির নাম, তারাও আবার শেখ পরিবারের আত্মীয়, আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, না হলে শেখ হাসিনার ঘনিষ্ঠজন। এবং বিনা টেন্ডারে এই 7টি বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে। মানে লুটপাটের কত চরম পরিণতি হতে পারে সেটা শেখ হাসিনার এই আমলে হয়েছে। তাতে তারা অনেক লাভবান হয়েছে। একটা খুব কম দামি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আদানি, ভারতের একজন ব্যবসায়ী। তিনি হুমকি দিয়েছেন টাকা পরিশোধ না করলে তিনি বন্ধ করে দেবেন বিদ্যুৎ। তো শেখ হাসিনা যেদিন এটা করেছেন সেদিনই তো করা উচিত হয়নি। আমরা ওদের উপর নির্ভরশীল হবো কেন? আমরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করব, আমরা নিজেরা কয়লা নিয়ে আসবো, এবং যে কয়লা দিয়ে বিদ্যুৎটা করা হয় অত্যন্ত নিম্নমানের কয়লা। এবং এটা তো হয় টাকা পরিশোধ করবে, আবার বিদ্যুৎ দেবে, আবার এটার তো একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার তারা সেটা করছে। কিন্তু যেহেতু হাসিনা নেই, তাই তাদের অনেক বর্ষা, তাদের অনেক মন খারাপ। ওরা বলে যে আমরা 2-1 দিনের মধ্যেই বিদ্যুৎ বন্ধ করে দেব। তো এইসব করা হয়েছিল। আদানির সাথে কেন আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে, তার সাথে কেন আমাদের চুক্তি করতে হবে? একটা কোম্পানি